এই পড়ে যাবো তো। কি হবে, খুব এক্সাইটিং হতে চলেছে। আমাদের হোলি খেলা হয়ে গেছে, কি অবস্থা হয়েছে মুখটা। পুলে নামবো, পুলের জলটা একদম চকচকে আছে। এ বাবা, আমাকে এই জুতোটা পরে যেতে হবে? রং খেলার এই ফালতু জুতোটা পরে আমাকে এখন যেতে হচ্ছে। হ্যাপি হোলি। চলো চলো চলো। দাঁড়া এদিকে হবে না। দাঁড়া বাবার পায়ে আমি হ্যাপি হোলি। ভালো সময় হয়েছে। হ্যাপি হোলি, হ্যাপি হোলি। গান পেরেছি দেখ পরিষ্কার। আরে ওটার হোলি মাখলি না। We are happy হোলি। এই আমার রংটা দাও। না আমার কপালে আমি এদিকে নিজে মাখছি, আমরা মাখাবো না নাকি? আমাদের একটু পায়েতে আশীর্বাদ লাগানো ছিল, খুলে গেল। একটু পায়েতে আশীর্বাদ নেই। আমার ঘটনাকে দেখা একদম মনে দেখা দেব না। দাও আমাকে দাও, আমরা দুজন তো হোলি খেলছি না। আমি তো ক্যামেরাম্যান। আমরা দুজন হোলি খেলছি না। তুমি আমাকে দিয়েছিস? না না না, ও ক্যামেরা করছিল যে ক্যামেরাম্যান। হ্যাঁ হ্যাঁ দিন। হ্যাপি হোলি। তোর সাথে একটা তুলে নি। চশমা পরে আমি বুঝতে পারছি না কোনটা লাল কোনটা হলুদ। জর্দিয়ান একটা তুলে দিস আমাদের সাথে। হ্যাপি হোলি। ওইখানগুলো যে হয়ে গেছে। হ্যাঁ দাঁড়া দাঁড়া, আমরা বাবাকে ডাক একবার, একবার ছোটর সাথে একটা ফটো তুলে আমি চলে যাচ্ছি। দাও দাও, হালকা করে দাও, হালকা করে দাও। হ্যাপি হোলি। সব নিয়ে যাবে। চল ছোটর সাথে একটা ফটো তুলি। এই পড়ে যাবো তো। বাড়ি দুটো তো ফাটা হয়েছে, এমন না করি। আমাদের কমপ্লেক্সে আজকে হোলি খেলা হবে, তো আমি বাড়িতে একটু মা বাবার সাথে হোলি খেলে চলে এলাম এখানে। এখন কি হবে, খুব এক্সাইটিং হতে চলেছে। আমাদের ফ্ল্যাটে একটা ছোট কাজ আছে, করে নিয়ে আমরা এখন চলে যাব যেখানে হোলি খেলা হচ্ছে। তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাব, তো আমাদের সঙ্গে থাকো। আজ তোমাদের সাথে বর্ধমানের একটা ছোট্ট ইতিহাস শেয়ার করব। আমি জানি না তোমরা কজন জানো, আশা করি হয়তো জানো বা কেউ হয়তো জানো না। আমাদের বর্ধমান শহরে কেন রং খেলা হয় না, দিনের দিন পরের দিন কেন আমরা রং খেলি, এটা নিয়ে তোমাদের মনে প্রশ্ন উঠতেই পারে। আমি ছোটবেলা থেকে দেখে আসছি যে আমরা পরের দিন রং খেলি। গোটা ভারতবর্ষে যেখানে আগের দিন রং খেলা হয়, আমরা পরের দিন খেলি। আর আমাদের খুব মজাও লাগতো ছোটোবেলা থেকে যে যেদিনকে গোটা ভারতবর্ষে সবাই খেলছে সেদিনকেও আমরা একটু একটু খেলতাম। স্পেশালি সেই দিনটা পুজো থাকতো পূর্ণিমার, রাধাকৃষ্ণের পুজো হতো, লক্ষ্মীনারায়ণের পুজো হতো, আর ঠাকুরের পায়ে রং দেওয়া হতো। এটা দেখে দেখেই আমরা বড় হয়েছি। আর পরের দিন সব থেকে বাড়ির যে বাজে জামাটা থাকবে সেই জামাটা পরে আমরা রং খেলতাম।
জল রং, আবির রং সব খেলতাম। আর আমাদের যেহেতু রাস্তার সামনেই বাড়ি ছিল, আর রাস্তার সামনে দাঁড়িয়ে একদম জল রং যে যাচ্ছে তার গায়ে, মজাটাই আলাদা ছিল। আর স্পেশালি এখন মিস করি বাবার হাতের মাটন কষা। যাক, সেই গল্প আমি পরে করব। আমি আগে যেটা বলছিলাম সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব, যে আমাদের বর্ধমান শহরে কেন দোলযাত্রা হয় পরের দিন। আমাদের বর্ধমানের রাজা ছিলেন মহাতাব চাঁদ। মহাতাব চাঁদ ছিলেন গুজরাটি, আর ওনাদের কুল দেবতা ছিলেন লক্ষ্মীনারায়ণ ঠাকুর। আর রাজ পরিবারের কুলদেবতা লক্ষ্মীনারায়ণ ঠাকুর, তাই ওনাদের নিজস্ব মন্দির ছিলেন। আর সেখানে গোটা রাজ পরিবার মিলে সেই লক্ষ্মীনারায়ণের পুজো করা হতো। তার পায়েই আগে আবির দেওয়া হতো, দিয়ে তারা সেই দিনটা ঠাকুরের পায়ে আবির দিয়ে দোলযাত্রা উৎসব করতেন। আর পরের দিন নিজেরা রং খেলতেন। আর সেই রাজ পরিবারকে সম্মান জানানোর জন্য গোটা বর্ধমানবাসীরা পরের দিন রাজার সাথে একসাথে হোলি খেলতেন। আর সেই প্রথাই এখনও চলে যাচ্ছে রাজাকে সম্মান দেখিয়ে, আর আমরাও সেই প্রথাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আর ভালোও লাগে, কারণ দুদিন ধরে রং খেলা যায়, একদিন ঠাকুরের সাথে আর একদিন নিজেরা। তো এটাই হচ্ছে আমাদের বর্ধমানের ছোট্ট ইতিহাস। তো এবার আসি আমাদের ছোটোবেলার হোলি খেলা নিয়ে। ছোটোবেলার স্মৃতিগুলো আসলে খুবই ভালো হয় সবারই। আর বাবার হাতের স্পেশাল মাটন কষা। তো ছোটোবেলায় আমরা সবসময় বাড়িতেই থাকতাম, তখন বন্ধুবান্ধব অত ছিল না, বাবা মার সান্নিধ্যে থাকতাম, তাই জন্য বাড়িতেই রান্না হতো, সব কিছু হতো। এখন যেহেতু বড় হয়েছি আমরা, স্কুলের গণ্ডি পার করে, কলেজের গণ্ডি পার করে, তো এখন মোটামুটি সবারই আমরা 3 বোন, তো আমাদের সবারই বন্ধু বান্ধব হয়েছে, তাদের সঙ্গে একটু বেরোনো থাকে। বাবা মার সাথেও হোলি খেলি, বাট বাইরেও অনেক ইভেন্ট হয়। এখন যত দিন যাচ্ছে আমরা আরও অনেক আপগ্রেডেড হচ্ছি, তো নানা রকম চারিদিকে ইভেন্ট হচ্ছে। আর এখন যেহেতু আমরা ফ্ল্যাটে থাকি, তো সেখানেও সবাই মিলে প্রোগ্রাম হয়, তাই জন্য সময় করে আর বাড়িতে একসাথে বসে হোলির দিনটা মটন কষা এনজয় করা হয় না। কিন্তু হ্যাঁ, বাড়িতে যাই, সবাই মিলে এমনি খাওয়া দাওয়া হয়। কিন্তু ওই যে ছোটোবেলার বাবার হাতের বানানো যেই মটন কষার স্বাদ, চিকেন পকোড়ার স্বাদ, সেগুলোকে খুব মিস করি। এখনও খাই, কিন্তু সেইভাবে তো ওই মজাটার অনুভূতিটা আর এখন আসে না, কারণ এখন আমাদের নানা রকম চারিদিকে ইভেন্ট হয়, সেখানেই আমরা দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নিই। তো সেই ছোটোবেলার দিনগুলো খুবই মনে পড়ে। ইচ্ছা আছে একবার সবাই মিলে সেই পুরনো দিনে ফিরে যাব। আর যদি কোনো দিনও ওটা করতে পারি, তখন তোমাদের সাথে অবশ্যই আমরা শেয়ার করব আমরা ছোটোবেলায় কেমন করে কাটাতাম। কাকিমা ভালো করছে, প্যাকেট নিয়ে মাথায় ঢেলে দিচ্ছে। পিছলে যাবে, জল বেরোবে না, পিছলে যাবে। ওটা হচ্ছে না বলেই তো
হচ্ছে না বলেই তো রাখা আছে। গান চালাও, গান চালাও। হ্যাঁ হ্যাঁ, লুঙ্গিটা এসে চালিয়ে দাও বড় কিতা। এই তো আমাদের চিকেন পকোড়া এসে পৌঁছেছিল দুপুর 12টায়। তার পিছনে অবশ্য একটা কারণ আছে, কারণ হোলির দিন কোনো রাঁধুনি পাওয়া খুব মুশকিল আমাদের বর্ধমানে। তাই যাকে অর্ডার দেওয়া হয়েছিল তিনি নিজেই পকোড়া বানিয়ে দুপুর 12টার মধ্যে দিয়ে গেছিলো। আর পকোড়াগুলো তাই জন্য খেতে তেমন ভালো হয়নি, কিন্তু হোলির দিন যা পাওয়া যায় তাই ভালো। খিদের পেটে খাবার ভালো কি মন্দ কি সবই ভালো লাগে খেতে। আমাদের হোলি খেলা হয়ে গেছে, কি অবস্থা হয়েছে মুখটা। আর এখন আমরা সবাই মিলে ঠিক করেছি যে আমরা পুলে নামবো। পুলের জলটা একদম চকচকে আছে, শেষ হয়ে যাবে। তাই জন্য আমরা সবাই একটু একটু করে শাওয়ার নিই, রঙগুলো যাতে জলের মধ্যে যতটা না মেশানো যায় আর কি, রঙগুলো সব ফেলে দিয়ে আমরা পুলে নামবো। কেউ আসবে না, কেউ আসবে না, আসুক সবাই। এরপর একে একে অনেকেই এসেছিল আর পুলে নেমে দারুণ মজা হয়েছে। বাট দুঃখের বিষয় আমরা ভিডিও করতে পারিনি। এ বাবা, আমাকে এই জুতোটা পরে যেতে হবে, সর্বনাশ। দূর দূর দূর, জুতোটার কি অবস্থা দেখো, জুতোটা পরে যেতে হবে।
সুইমিং পুলে নামার পর আর ভিডিও করা হয়নি। সুইমিং পুল থেকে উঠে আমরা একবারে ফ্রেশ হয়ে এখন যাচ্ছি মেয়ের কাছে, মেয়েকে খাওয়াবো, তারপরে আমরা লাঞ্চ করতে আসবো। আমার যে জুতোর একটা আছে ওটাতে আমার প্রচুর জুতো আছে, কিন্তু ওটা চাবি দেওয়া, সময় এখন কিছুতেই আমাকে খুলে দেবে না, তাই এই রং খেলার এই ফালতু জুতোটা পরে আমাকে এখন যেতে হচ্ছে। যাই হোক, লাঞ্চের ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। সো গাইস প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা।